যান, সাহাবীরা সঙ্গী সাথী হিসাবে যান, তাহলে তো বড়ই খুশি হব। আল্লাহ রসুল বললেন, হযরত ওমর কোথায় আছো বাবা, তাড়াতাড়ি চলে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আছো বাবা, চলে এসো। আগে তোমরা সর্বপ্রথমে দুজনে যাও, যে দেখে এসো ওর বাড়িতে কে মারা গেছে। ও তো বলছে আমার আব্বা মারা গেছে, যাও। মারা যদি যায় তোমরা দুজনে চলে যাও, বাকি লোক জড়ো করে নিয়ে তাকে ব্যবস্থা করে দেবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাক দেওয়ার সাথে সাথে ওই অবস্থাতে নওজোয়ান তরুণ যুবকের সঙ্গে পাঠিয়ে দিলেন। আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছে গেল। কোথায় বাবা, তোমার আব্বা মারা গেছে, সেখানটায় নিয়ে চলো। যথারীতি সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যে এবারে দেখানো হচ্ছে এখানেই আমার আব্বা শায়িত। বলে চাদরটা তুলে দাও দেখি। চাদরটা খুলে দেওয়া হলো। মুখের দিকে তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুজনেরই একই কথা। ফারাআ মিসলাল খিনজিরিল আসওয়াদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা কালো শূকর যেরকম পড়ে থাকে, এই মরা ব্যক্তিটা কালো শূকরের মতো পড়ে আছে। চেহারাটার মানুষের আকৃতি বলে নেই। ফারাআ মিসলাল খিনজিরিল আসওয়াদ, একদম কালো, ঘুটঘুটে কালো, একটা শূকরের মতন মরা অবস্থায় পড়ে রয়েছে। এর জানাজা পড়ার জন্য ডাকছে, পড়বো না চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালো করে দেখে নিলেন। বলছে এই চল, এ পড়া যাবে না। মানুষের কোনো আকৃতি নেই, মানুষের কোনো আকৃতি নেই। কি হবে তাহলে? ফিরে গেলে ছেলেটা কান্নাকাটি করছে, হুজুর কি করা যাবে, কি করা যাবে? আমি তো আমার আব্বাকে মৃত্যুবরণ করেছি, তাই আমি ঢেকে রাখলাম। এমন অবস্থা কেন? হে তরুণ যুবক ছেলেরা, গায়ে বড় জোর আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, রক্তের বল আছে, অর্থের বল আছে। তাই অর্থের বল নিয়ে দুনিয়াদারি করে পরপারটা আখিরাতটা বরবাদ করলে চলবে না। শক্তি, ক্ষমতা, অর্থ, সম্পদ, গায়ের শরীরের যত রক্ত আছে এবং শক্তি পেয়ে যতটা শক্তি ক্ষমতা নিয়ে দুনিয়াদারি করছো বাবা, নামাজের জন্য একটু ব্যয় করো, আল্লাহর ইবাদত করবার জন্য একটু সময় ব্যয় করো। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, কলমা পড়া ইত্যাদি দিন শরিয়াত, ইলম, কালাম এগুলোকে অর্জন করে কাজে লাগানোর জন্য চেষ্টা করো বাবা। না তো মউতটা কেমন হবে একবার তুমি ধারণা করতে পারবে না। মউতটা যাতে খাতিমা বিল খায়র হয়, মউতটা যাতে কলমা শরীফ পড়তে পড়তে মউত হয়, মউতটা যাতে নামাজ হালতে মউত হয়, রোজা হালতে মউত হয়, ইসলাম শরিয়াতি অবস্থাতে মউত হয়, তার জন্য বাবা প্র্যাকটিক্যালে কিছু কাজ করে যেতে হবে। তো মউতের পরে যদি এরকম শিয়াল কুকুরের মতো হয় তাহলে কিরকম নামাজ হলো? সেই জন্য আগের থেকে তৈরি হতে হবে। বিশ্বনবী সরকার দো আলম হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনেই ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
কার জানাজার জন্য আপনি পাঠিয়ে দিলেন? যেহেতু দেখতে পেলাম ফারা মিসলাল খিনজিরিল আসওয়াদ, কালো শুকুরের মতো একটা জন্তু জানোয়ারের মতো পড়ে আছে, মানুষের আকৃতি বলে মনে হয় না। তাই একটু কাঁদছে তো জোয়ান যুবক ছেলে, চলো দেখি আমি যাই। স্বয়ং আল্লাহর রসুল ওই দুজন সাহাবীকে সাথে করে নিয়ে চলে আসলেন। গুটি পায়ে আস্তে আস্তে মদিনা শরীফ থেকে, মসজিদুন নববী থেকে বেরিয়ে নিয়ে দুইজন সঙ্গী সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে ওই জওয়ান যুবক ছেলের ঘরেতে এসে পৌঁছালেন। স্বয়ং আল্লাহর রাসূল এসে পৌঁছালেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যায় না সুবহানাল্লাহ? নারা তাকবীর! ওয়াজ শুনিয়ে মুখস্থ করে ফেলতেছে, ও ওয়াজ ভাল লাগে? দুটো একটা করে শুনে এক মনে করে রাখতে হবে, মগজ ধোলাই করে ঢোকাতে হবে কি বলতে চাইছে। এই রকম স্মরণ করো, আল্লাহকে ভুলে যাবে ওরকম স্মরণ নয়, ওই রকম জিকির করো যে জিকিরের ভিতর দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহ পাওয়া যায়, আখিরাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, বেহেশত সন্তুষ্টির জায়গায় পৌঁছানো যায়, আল্লাহকে খুশি করা যায়, সেই চিন্তা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার জোরে সবাই মিলে পড়ি আল্লাহু আকবার। সবাই মিলে পড়তে বলতেছে, দু চারজন করে বাদ দিচ্ছে আর বলতে, সবাই মিলে পড়েন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বলতে বলতে সামনের জায়গাটা ভরে নেওয়া যায় না? এই আমাদের কেমন একটা অভ্যাস হয়েছে দেখেছেন, কিছু জায়গা বেশ ফাঁক রেখে দিয়েছে, ও শয়তানের ভাইরা ভাইজারা ওখানে ভিতরে থাকবে, ওরা গুতাগুতি করে নিয়ে তুলে যাবে। আমি ওইটা ভর্তি করতে চাইছি, ওরা ভর্তি হতে চায় না, এটা ভিতরটা ভরে নেন। আর একটু জিকির করেন দেখি। আর ওই সময় একটু সরা যায় কি, তুমি কি ওখানে হাঁটু গেড়ে বসেছো কি, জুতো নিয়ে বসেছো, জুতোটা আর আগে নিতে পারবে না, আগে এসো না, এই ভাই সেই সামনের জায়গাটা একটু পরে নাও দিন। কালে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সামনের জায়গাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा। এই যুবক ছেলেরা, তোরা যদি আসছিস তার একটু দল ভারী হতো তো, হ্যাঁ তোরা খেলা করবি তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল স্বয়ং তার বাড়িতে আসলে
এসে দেখলেন আল্লাহর রসুলও দেখলেন, সাহাবীরা যেমন দেখলেন আল্লাহর রসুল সঙ্গে এসে তিনিও দেখতে পেলেন। এই বেটা তুই পাপ কি করে রে? ফাদাআ ফাসারাল মাইয়িতু আলা সুওরাতিহিল উলা। আল্লাহ রসুল থাকতে পারলেন না, দোয়া করে আল্লাহ আসলে যে সুরত নিয়ে দুনিয়াদারি করছিল, মৃত্যুবরণ করেছে, ওই সুরত পরিপূর্ণ করে দেন, আমরা এটাকে সমাপ্ত করি, এর জানাজার ব্যবস্থা করি, কাফনের ব্যবস্থা করি, ইত্যাদি ইত্যাদি সদ অনুষ্ঠান কাজ করে সমাপ্ত করে দিই। আল্লাহ রসুল দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়ে গেল। যে সুরাতে ছিল সেই মানুষের আকৃতি এবং সেই সুরাত ধারণ করা হলো। সঙ্গে সঙ্গে তার গোসলের ব্যবস্থা এবং কাফনের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে কবরস্থানে নিয়ে দাফন করবে। সাহাবীরা ধরলেন, জানাজা সমাপ্ত করলে মাটিতে কবরস্থানে কবর দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যে কবরে শোয়ানোর জন্য যখন তৈরি হয়ে যাওয়া হলো, ও বাবাজিরা ভাইরা, ওই সময় আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, একে কবরে শুইয়ে দেওয়ার পরে আর কাফনের গিরাটা খুলে দিয়ে চেহারাটা একবার দেখে নাও। ফাকালা ইয়া আসহাবি উনজুরু হালা মান তারাকাস সালাহ ইয়াবআসুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ মিসলাল খিনজিরিল আসওয়াদ নাউযু বিল্লাহি তাআলা। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এবারে যখন কবরে শায়িত করা হয়েছে, গিরাটা খুলে দাও, কাফনটা খুলে দাও, দেখো তো চেহারাটা কেমন। খুলে দেখা গেল পূর্বের ন্যায় আবার সেই কালো শুকুরের মতো হয়ে গেল, চেহারাটা মানুষের মতো আর চেহারা নাই। আল্লাহ রসুল বিশ্বনবী বলেছিলেন, আমার সাহাবীরা, দুনিয়াতে যারা নামাজটাকে পরিত্যাগ করে দিয়েছে, দিন শরীয়তকে যারা পরিত্যাগ করে দিয়েছে, কোরআন হাদিসকে যারা অবমাননা করেছে, ইসলামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভেবে নিয়েছে, যারা এমনি করে আল্লাহ পাকের হুকুম হাকাম, আল্লাহ পাক যে কালামুল্লাহ শরীফের মাধ্যম দিয়ে নামাজটাকে আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য ফরজ করে দিয়েছেন, তাকে যারা অবমাননা করবে, সেটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাববে, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে ওই অবস্থায় বেনামাজিদের যেমনই অবস্থা থাকার প্রয়োজন হবে, ওই অবস্থা পর্যন্ত থেকে হাসরের ময়দানে ওরা বেনামাজি হয়ে কালো শুকুরের মতো হয়ে উঠবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও বলতে সুবহানাল্লাহ, মানুষ পড়ে গেছে তো বলছে সুবহানাল্লাহ। এখনো ঠিক করতে পারেন না কোন ধারে কোন কথা বললে যাবে, তাই আমরা এখন ঠিক করতে হবে। মুসলমান জিকির করবে, নামাজ পড়বে, নামাজের পদ্ধতি নিয়ম কানুন কিচ্ছু বুঝিনি, তবু পড়তে ঠেলে যাচ্ছি হবে। আমার বাবাজিরা, আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ পৃথিবীর মানব জাতিদের ভিতরে তোরা যারা ইমানদার, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে একরকম মানুষ বসবাস করে। কি একরকম মানুষ পারে? কেউ হিন্দু, কেউ মুসি, কেউ মেথর, কেউ কাওরা, কেউ বুনো, কেউ বাগদি, কেউ মুসলমান, কেউ অমুসলমান, কেউ হিন্দু, অন্য অন্য বহু রকমারি জাতি বাস করে। এই বহু রকম মানুষের ভিতর থেকে আল্লাহ ডাক দিচ্ছেন, এই শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদার, এ মুমিন,
আল্লাহ মুমিনদের ডাক দিয়ে বলছেন, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অনেক সম্পদ দিয়ে দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সন্তান সন্ততি আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। ফুর্তি করো, আনন্দ করো নাকি? লাঠির বল, শক্তির বল, অর্থের বল এইসব দেখানোর জন্য আমি দিয়েছি? তোমার কাজে লাগানোর জন্য আমি দিয়েছি। এইসব সম্পদ তোমাকে দিয়েছি বলে পেয়ে তুমি যেন খবরদার আমাকে ভুলে যেও না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, বান্দা ইমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, অর্থবিত্ত এবং সন্তান সন্ততি আমি নিয়ামত স্বরূপ তোমাদের দরবারে যা পৌঁছে দিয়েছি। তোমরা যা পেয়েছো, এটা পেয়ে বড় খুশি হয়েছো, আনন্দ পেয়েছো, আনন্দ করছো, কিন্তু খবরদার আমি একটা কথা বলে যাই, আমি একটা কথা বলে দিই, খবরদার যেন আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। তখন নেখা মুড়ি দিচ্ছে, চাদর মুড়ি দিচ্ছে, লেপ মুড়ি দিচ্ছে, এখন থাক, একটু বেলা টেলা উঠে গেলি তারপর দেখবো। আর আল্লাহ বলতেছে, মুমিন খবরদার যেন ভুলে যাস না আমার কথা। এ পৃথিবীর মানব জাতিরা, বেটা ছেলে, মেয়ে ছেলে, নারী পুরুষেরা, খবরদার খবরদার, এই নিয়ামত তোদের কাছে দেওয়ার কারণে তোরা যেন আমি আল্লাহ আমাকে যেন তোরা ভুলে যাস না। যদি তোরা ভুলে যাস, আমার কথাকে যদি তোরা অমান্য করে থাকিস, আমার কথাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য তোরা যদি মনে করে থাকিস, তাহলে কি হবে জানিস? আমি তোদেরকে জানিয়ে দিই, ওয়ামাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার জোরে পড়ুন আল্লাহু আকবার। সবাই মিলে পড়েন আল্লাহু আকবার। নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে, আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য জিকির করেছেন, আল্লাহ দুনিয়াতে তাদের বাদশাহিত্ব দিয়েছেন। জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। খাজা বাবা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পাক তাকে এমন কদর করেছেন, এমন ইজ্জত দিয়েছেন, এমন সম্মান দান করেছেন, আর তিনিও আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন, খুশি করেছেন, রাজি করেছেন। আল্লাহ পাক তাকে এত বড় দরজার মানুষ করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা অতটা এলেম অর্জন করতে পারেন, উসমান হারুনির কাছ থেকে এলেম অর্জন করে এসেছেন। খাজা উসমান হারুনি বলছেন, বাবা খাজা মঈনুদ্দিন, যতটা এলেম হাসিল করতে হয় এই সওগাতিগুলো মস্ক কর,
মাদ্রাসা মক্তবে ছাত্রদের কাছে শিক্ষকদের কাছে ছাত্রদের নিয়ে যেয়ে বলে বাবা এর ভালো করে শিক্ষা দান করা। আলিফ বা তা সা করতে করতে কোটা কোরআন শরীফ হেফজ করতে পারলো, বলে ভালো শিক্ষা লাভ করেছে। আর একটু উচ্চ শিক্ষা শিক্ষিত করতে গেলে তফসির পড়াতে হবে, মানে মতলব ভালো করে বুঝতে হবে, তাহলে আর দার্সে নিজামি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আর একটু আগিয়ে যেতে হয়। বাস খাজা বাবা উসমান হারুনির কাছ থেকে এমন এলেম হাসিল করবার জন্য গেছেন। তাসাউফ শিক্ষা, এই তাসাউফ শিক্ষার পাণ্ডিত্য অর্জন করতে যে ওনাকে পাঠ্যসূচি অনুযায়ী একটুখানি পড়া দিলেন, সবক দিন যাও খাজা বাবা এইটা পড়ে ঠিক করে নিয়ে এসো। অল্প দিনের ভিতরে ঠিকঠাক করে নিয়ে বলছে হুজুরি সব মুখস্থ হয়ে গেছে। বল কিরাম মুখস্থ হয়েছে কই দেখি একটুখানি পরীক্ষা করে চোখ দুটো বন্ধ করে রাখো, আর আমি বলবো যখন ঊর্ধ্ব গগনে কি দেখো বলবে, নিম্ন গগনে কি দেখো বলবে, এই চোখ বন্ধ করে রেখে দিয়ে আর আমি জিজ্ঞাসা করবো সেই সময় বলবে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবাকে বললেন বাবা অল্প দিনের সবকাদি তোমাকে আমি দিলাম, আর এই অল্প দিনের ভিতরে তুমি সবকাদি মস্ক করলে, কি এমন পড়াশোনা করলে একটু যাচাই করে দেখি। বাহ্যিক দৃষ্টি দুটো তুমি বন্ধ করে দাও, চক্ষু দুটো আপনার কিনা বন্ধ রেখে দাও। এখন তোমার অন্তর চক্ষু দিয়ে খুলে খুলে দেখে বলো দেখি ঊর্ধ্ব গগনে পর্যন্ত তুমি কি দেখতে পাচ্ছ? হাতুড়ি মারলে কিচ্ছু দেখা যাবে না, হবে কলিজা ফাটকে দিচ্ছে, যে কলিজার চোখ খোলে না। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি অন্তর চক্ষু দিয়ে বাবা একবার খুলে দেখো আল্লাহ পাকের ঊর্ধ্ব গগনে কি দেখতে পাও। ওই সময় খাজা উসমান হারুনির কথা শুনে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু দুটো বন্ধ রেখে দিয়ে অন্তর চক্ষু খুলে দিয়ে উসমান হারুনি ওস্তাদজির কাছে বললেন হুজুর আল্লাহ পাকের 7 তবক আসমান ভেদ করে আমি আল্লাহ পাকের ওই তাহাতা সারা পর্যন্ত শেষ সীমান্ত পর্যন্ত সবটুকু আমি দেখতে পাচ্ছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটুখানি সবগাদি মস্ক করেছে। আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ পাকের যে হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খেয়ে, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, সুদ খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, খৈনি খেয়ে সব শেষ করে দিচ্ছি, আর ইতি বলতেছে চোখ দিয়ে দেখবো। আর ভালো করে মরে ভালো আলেম ওলামা দিয়ে দোয়া করে একদম জান্নাতের দরজায় পৌঁছে দেবে, টুক করে ঠেলে আর ঢুকে যাবো। যাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, কিরকম এলেম অর্জন করতে হবে? সেজন্য আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরা, বেটা ছেলে মেয়ে ছেলে নারী পুরুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অর্থ সম্পদ পাওয়ার পরে, ধন সম্পদ পাওয়ার পরে, আর আপনার আল আওলাদ সন্তান সন্ততিদের পাওয়ার পরে খবরদার খবরদার যেন তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। যদি এরূপ হয়ে যায় ওমাইয়া ফাআল জালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, এরূপ যদি তোমরা হয়ে পড়ো তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। কথাটা বুঝে আসছে তো? আমার 10টা ছেলেরে বাপ লাঠি, 10টা লাঠি, আর জমি জায়গা অর্থ সম্পদ যারা লেটিয়ে এনে নেব। দুনিয়াতে করো বাবা, আখেরাত তোমার জন্য, পরকাল তোমার জন্য খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে। যেটা আখিরাত পরকাল যেটা তোমার অনন্তকালের জন্য থাকতে হবে, একদিন দুদিন নয়, চিরকালের জন্য থাকতে হবে। এখানে 70, 80, 90, 100, 120, 30 বছর না থাকলে তারপরে তো চলে যেতে হবে।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, এ তরুণ জওয়ান যুবক ছেলেরা, আল্লাহ বলছেন তোরা ওই দিনটাকে ভয় কর। ওই দিনটাকে ভয় করতে বলে, সেই দিনটা কি? কিয়ামতের দিন। ওই ভয়াবহ দিন, যেদিন কি খুব ওলট পালট হবে। জানো সেটা কি? কিরকম ওলট পালট হবে? আসমান আর জমিনকে আল্লাহ পাক সংঘর্ষ লাগিয়ে দেবেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তাদের নিজেদের আলোটা হারিয়ে ফেলবে, ছিন্ন ভিন্ন হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সমুদ্রে সাগরে পড়ে থাকবে, পাহাড়গুলো সব তুলোর মতো উঠতে থাকবে। এই ভয়াবহ দিনটার কথা আল্লাহ পাক খেয়াল করতে বলেছেন। বান্দা জানিস এইরকম একটা দিন হবে যার নাম হলো কিয়ামত। সেই কিয়ামতের জন্য তোরা তৈরি হয়েছিস কি? নামাজ কালাম আছে, রোজা, দান, খয়রাত ইত্যাদি কিছু আছে? ইবাদত বন্দেগী কিছু আছে? কোনো ভয় লাগছে? মানুষ কিভাবে দুনিয়াতে বুক থেকে বিদায় নিচ্ছে দেখতে পাস নে? হ্যাঁ, তো মানুষ মরে গেল, রসুল বললেন ওকে মাটিতে দাফন করার আগে দেখছে ও যেরকম রয়েছে ওই রকম হালতে থাকবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কালো শুকুরের মতন হয়ে উঠবে। অর্থাৎ ওর কাছে নামাজ কালাম, দিন শরিয়ত কিচ্ছু নাই। তার এমন ব্যক্তিকে আল্লাহ রসুল এই দোয়া করলেন, এ করলেন, নামাজ কালাম ভরে তাকে দাফন করে দিলেন। কিন্তু না, রসুলের মর্যাদা আল্লাহ যেটা দিয়েছেন সেটা করেছেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন পাক, এই কোরআন পাকের ভিতরে যে নির্দেশ আমাদের জন্য দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুপাতে যদি আমরা চলতে পারি এবং কার্যে পরিণত করতে পারি, আখিরাত পরকাল, কিয়ামত থেকে নিয়ে হাসর পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ পাক আমাদের একটা নাজাতের রাস্তা তৈরি করে দেবে। আর যদি আমাদের দিন শরিয়াত না মানা হয়, ইসলাম শরিয়াতকে যদি না মানা হয়, কোরআন হাদিসকে যদি অবমাননা করা হয়, তাহলে কোন জায়গায় শাস্তি থেকে নাজাত পেয়ে পরিত্রাণ পেতে পাবেন না। মান করাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রসুল বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি কোরআন পড়নেওয়ালা হও, যদি তুমি হাদিস পড়নেওয়ালা হও, দিন শরিয়ত মাননেওয়ালা হও, তুমি যদি কোরআনের মহব্বত ভালোবাসা তোমার ভিতরে যদি থেকে থাকে, অহরহ কোরআন পাক যদি তুমি তেলাওয়াত করতে পারো, করে থাকো, আর সেই সাথে সাথে যদি তোমার কোরআনের মানে মতলবগুলো যদি বুঝিয়ে নিয়ে আর হালালটাকে যদি হালাল বলতে পারো, হারামা হারামাহু, আর হারামটাকে হারাম বলে যদি বর্জন করে দিতে পারো। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, জেনা করা চলবে না, ব্যভিচারী করা চলবে না, মারপিট খুন জখম করা চলবে না, মিথ্যা বলা চলবে না, শরাব পান করা চলবে না, সুদ ঘুষ খাওয়া চলবে না, অন্যায় আচরণ কাজ করা চলবে না, ইসলামের বহির্ভূত কাজগুলো করা চলবে না। ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যদি তাই মেনে নিয়ে চলতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, ফাহাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হালালটাকে হালাল বলে যখন মেনে নিয়েছো আর হারামটাকে হারাম বলে যখন বর্জন করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? ও আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
তাহলে তোমরা এই হারামটাকে বর্জন করবার জন্য আর হালালটাকে হালাল বলে মেনে নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ উলামায়ে দ্বীন গোয়ালদাহ গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, দাতাগণ, গোয়ালদাহ গ্রামবাসীর উদ্যোগে মহান মিলাদুন নবীর জলসা। নারে তাকবীর। এই পর্যন্ত আমি আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আমার পরেই ইনশাআল্লাহুল আজিজ বক্তা আপনাদের সম্মুখে আসছেন। এই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। তুমি কেন